Dear students, welcome to BNIS Home School. My name is Mohammad Hanif, Assistant English Teacher, Bonusri National Ideal School. Today I am going to take the class on tech question of class 9. আজ আমি দশম শ্রেণীর টেক কোশ্চেনের উপরে ক্লাসটি নিব। আশা করি তোমরা মনোযোগী হবে। মনোযোগী হলে অবশ্যই তোমরা এর থেকে উপকৃত হবে। তাহলে চলো আমরা টেক কোশ্চেন শুরু করি। বোর্ডে চলো। আজ আমরা জেলা স্কুলের দুইটি জেলা স্কুল, একটা হলো বগুড়া জেলা স্কুল আর একটা হলো জামালপুর জেলা স্কুলের দুইটা টেক কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো হলো বগুড়া জেলা স্কুলে দেওয়া আছে হলো এ নাম্বার, the brave deserve the fair। যদি আমরা খেয়াল করি এখানে the brave সাহসীরা, deserve পাওয়ার যোগ্য, the fair ন্যায় বিচার। তাহলে আমার মেইন বিষয় হলো এখানে যে সাবজেক্টটা আছে the brave, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল। যদি এটা সিঙ্গুলার হতো সাবজেক্টটি তাহলে এখানে ভার্বের সাথে একটা s যোগ হতো। আর যদি এখানে s না যোগ হয় তার মানে বুঝতে হবে যে এখানে সাবজেক্টটি প্লুরাল ফর্ম। যদি এই সেন্টেন্সের প্রথম শুরুতে the poor, the brave, the rich, the pious থাকে তাহলে আমি সাবজেক্টটিকে প্লুরাল মনে করব এবং এর প্রনাউন দে মনে করব। তাহলে আমি টেক কোশ্চেন করার ক্ষেত্রে আমার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এখানে অক্সিলারি ভার্ব একটা টেক কোশ্চেন নিতে হবে। তো অক্সিলারি ভার্ব হলো এখানে ডিজার্ভ, কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমার অক্সিলারি ভার্ব নিতে হবে, ধরে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডু এবং ডাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডিড। তাহলে এখানে খেয়াল করো কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমি এখানে ডু কে অক্সিলারি ভার্ব হিসেবে নিলাম। আরেকটি বিষয় হলো সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভে আছে আমার ট্যাগ কোশ্চেনটি এখানে নেগেটিভে করতে হবে। তাহলে আমি এখানে লিখব ডোন্ট এবং এর প্রনাউন হলো দে, ডোন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা বি নম্বরে চলে যাব। The girl in her pleased us all. The girl in her তার ভিতরে বালিকা সুলভ আচরণ pleased us all আমাদের সকলকে মুগ্ধ করলো, অভিভূত করলো। যদি আমরা খেয়াল করি সাবজেক্টটি হলো the girl in her, তার girl হলো এখানে সাবজেক্ট, তাহলে এখানে কোনো বালিকাকে বোঝায়নি, বুঝিয়েছে হলো বালিকার ভিতরে মেয়েটির মধ্যে যে বালিকা সুলভ আচরণ তাকে বুঝিয়েছে। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেজন্য এর প্রনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। আচ্ছা, তার আগে আমার এখানে খেয়াল রাখতে হবে এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য আমার অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ধরতে হবে, তাহলে এটা পাস্ট ফর্মে আছে। তাহলে আমি এটা লিখব ডিডন্ট ইট। সি নম্বরে আসো। she scarcely watched his film। সে কদাচিৎ চলচ্চিত্র দেখে বা মুভি বা ছবি দেখে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে scarcely, hardly, seldom, few, little থাকে তাহলে আমরা ধরে নেব সেন্টেন্সটি নেগেটিভ। তাহলে এই সেন্টেন্সটি নেগেটিভ। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি নাই, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নিব হলো ডাজ। আর সেন্টেন্সটি যেহেতু নেগেটিভে আছে আমি এটাকে অ্যাফার্মেটিভ করে নিলাম এবং এর প্রনাউন হলো শি, আমি এখানে শি ব্যবহার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডি নম্বরে আসো। দ্য জুরি গেভ দ্য সেম অপিনিয়ন। বিচারক মণ্ডলী সভা একই মতামত দিল। তাহলে যদি আমরা খেয়াল করি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং অ্যাফার্মেটিভে আছে, তার মানে ট্যাগ কোশ্চেনকে আমার নেগেটিভে লিখতে হবে। তাহলে আমি এখানে যেটা করব সেটা হলো প্রথমে আমি এখানে ডিজাইন ব্যবহার করব, ডিজাইন। তাহলে আমার সাবজেক্টটি কি? দ্য জুরি। জুরি হলো বিচারক মণ্ডলীর একটা বোর্ড, সুতরাং এর প্রনাউন হবে ইট, ডিডন্ট ইট। আমরা
আমরা চলে যাব হলো 5 নম্বরে। 5 নম্বর ট্যাগ কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে ট্যাগ কোশ্চেন করা। একটা বিষয় আমার খেয়াল রাখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজের কোনো ট্যাগ কোশ্চেন হয় না, সবসময় মেইন ক্লজের ট্যাগ কোশ্চেন হয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু হু আর অনেস্ট, who, that, which, when, if, though, although যুক্ত সেন্টেন্সকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। তাহলে those who are honest hardly suffer, অর্থাৎ যারা সৎ তারা কদাচিৎ কষ্টে ভোগে। তাহলে এখানে মেইন বিষয় হলো those hardly suffer, তারা কষ্টে ভোগে না বা কদাচিৎ ভোগে যারা সৎ। তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে এতটুকু অংশের কোনো ট্যাগ কোশ্চেন হবে না। তাহলে আমার ট্যাগ কোশ্চেন করতে হবে those hardly suffer। তাহলে আমার 1 নাম্বার অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং সেন্টেন্সটা নেগেটিভে আছে, হার্ডলি দেখে বুঝতে পেরেছি। সুতরাং আমি এখানে ডু ব্যবহার করতে হবে, ডু। তারপরে দেখো আমার প্রনাউন ব্যবহার করতে হবে, যেহেতু দোজ আছে, দোজ থাকলে এর প্রনাউন হয় দে। তাহলে আমার উত্তর হবে ডু দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন চলে যাব জামালপুর জেলা স্কুলে। জামালপুর জেলা স্কুলে দেখো এ নাম্বার, ইউ surely plan to fail if you fail to plan. You surely plan to fail if you fail to plan. তাহলে যে বিষয়টা হলো, যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও তাহলে তুমি অবশ্যই ব্যর্থ হও পরিকল্পনা। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ হলো ইফ ইউ ফেল টু প্ল্যান, তাহলে এই অংশটা ট্যাগ কোশ্চেন হবে না। ইউ surely plan to fail, এই অংশটা আমার ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে আমার সর্বপ্রথম এখানে একটা অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, কোনো অক্সিলারি ভার্ব নাই, আমার অক্সিলারি ভার্ব হিসেবে ডু ধরতে হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর অ্যাফার্মেটিভ আছে, আর এটাকে নেগেটিভ করে লিখতে হবে, তাই ডোন্ট। এবং এর প্রনাউন দেওয়া আছে ইউ, তাহলে আমরা লিখব ডোন্ট ইউ। আমরা চলে যাব বি নম্বরে, এ গুড প্ল্যান scarcely lets you fail, একটা ভালো পরিকল্পনা তোমাকে ব্যর্থ হতে দেয় না। তাহলে এই scarcely যে ওয়ার্ডটি অ্যাডভার্বটি দেওয়া আছে, এর কারণে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সটা নেগেটিভে আছে। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো এ গুড প্ল্যান আর ভার্ব হলো লেটস। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, পূর্বের মতো অক্সিলারি ভার্ব না থাকলে আমার অক্সিলারি ভার্ব ধরতে হবে, যেহেতু ভার্বের সাথে এস দেওয়া আছে তাহলে আমার অক্সিলারি ভার্ব ডাজ ধরতে হবে। সেন্টেন্সটা যেহেতু নেগেটিভে দেওয়া আছে, ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভে করতে হবে, তাহলে আমি লিখব হলো ডাজ। এবং এর প্রনাউন হিসেবে এ গুড প্ল্যান, এর প্রনাউন হবে ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সি নম্বরে আসো। সি নম্বরে দেওয়া আছে গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো গ্রেট পিপল এবং ভার্ব হলো কুড ডু, এবং সেন্টেন্সে যেহেতু নাথিং দেওয়া আছে সুতরাং সেন্টেন্সটা নেগেটিভ, আমার সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করে লিখতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কুড যেহেতু দেওয়া আছে, আমরা নতুন করে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না, তাহলে আমি লিখব কুড। এবং এখানে সাবজেক্ট হলো গ্রেট পিপল, এর প্রনাউন হবে দে। তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে কুড দে। ডি নম্বর দেখো, ফরচুন অলসো ডিড নট ফেল অল প্ল্যান্ড এফোর্ট। তাহলে দেখো যে বিষয়টি আমার খেয়াল রাখতে হবে, আমরা জানি যে ডিয়ার এন্ড নিড এটা যেরকম মেইন ভার্ব, এট দ্য সেম টাইম এটা অক্সিলারি ভার্ব। যদি ডিয়ার এবং নিডের সাথে নট থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা অক্সিলারি ভার্ব, আর যদি নট না থাকে তাহলে বুঝবো যে এটা মেইন ভার্ব। তাহলে যেহেতু এখানে ডিয়ার নট দেওয়া আছে, তার মানে এখানে আমার ধরতে হবে যেটা অক্সিলারি ভার্ব। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তাহলে আমি এখানে ডিয়ার অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। এবং এর প্রনাউন, ফরচুনের প্রনাউন, আমার একটা প্রনাউন নিতে হবে, তাই এখানে ফরচুনের প্রনাউন হলো ইট। তাহলে এটা কোশ্চেন হবে ডিয়ার ইট। আমরা চলে যাব হলো 3 নম্বরে। আশা
করি তোমরা বুঝতে পেরেছো। সো প্ল্যান বিফোর প্রসিড, সুতরাং অগ্রসর হওয়ার পূর্বে পরিকল্পনা করো। এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব। তাহলে দেখো যেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এর ফর্ম হবে, এর একটা কোশ্চেন হবে উইল ইউ। যদি লেটার যুক্ত সেন্টেন্স থাকে, লেট আস প্ল্যান বিফোর প্রসিড, সেই ক্ষেত্রে আমরা এখানে শ্যাল উই ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের যে সিডব্লিউ আমরা করিয়েছি সেটাই তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, সিডব্লিউ টু এইচডব্লিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের এই নাম্বারটা বার্ষিকের যে ফলাফল হবে তার সাথে যোগ হবে। আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।